যে মুহূর্তে আমি আপনি সুস্থ আছি, সবল আছি, ঠিক এই মুহূর্তে এই পৃথিবীর অনেক বান্দা হসপিটালের মধ্যে আছে, অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় শায়িত আছে। সে জায়গায় রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আজও পর্যন্ত আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার তৌফিক দিচ্ছেন। এজন্য প্রাণ খুলে অন্তরস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মহান শিক্ষক, নবী কুলের সম্রাট, বিশ্ব সবার সভাপতি, বিশ্ব সৃষ্টি হয়েছে যার উসিলায়, এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে যার উসিলায়, সেই নবীর উপর সকলের সম্মস্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর কোনো বান্দা যখন আমার উপর দুরূদ ও সালাম করে, আমি রসুল যদিও রওজা মুবারকে শুয়ে আছি, এই পৃথিবীর জমিনে কোনো বান্দা যখন দুরূদ ও সালাম পড়ে, আমি রসুলের কান পর্যন্ত তার সালাম পৌঁছে দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। এই পৃথিবীর জমিনে অসংখ্য ফেরেশতা ঘোরাফেরা করছে। ওই ফেরেশতার দায়িত্ব এই পৃথিবীর জমিন থেকে আমার কোনো উম্মত যদি আমার উপর সালাম প্রেরণ করে, ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম, আমার সালামটুকু, আমার উম্মতের সালামটুকু ওই ফেরেশতারা আমার কান পর্যন্ত পৌঁছায়া দেয়। আমার হাবিব কামলিওয়ালা নবী এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন ব্যক্তি সত্তা ছিলেন, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সৃষ্টি করেছেন, অসংখ্য নবী এবং রাসূলকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রাসূল থেকে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে আজমতপূর্ণ নবী হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন নবী ছিলেন? তিনি এই পৃথিবীর জমিনে যখন মানব হিসেবে আগমন করেন, তখন একটি অন্ধকারাচ্ছন্ন দেশ ছিল। এই দেশের মধ্যে তিনি তার হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে রূহের জগতে তৈরি করলো, রূহের জগতে, আমরা কিন্তু সবাই রূহের জগতে বয়স এক। আপনার যে বয়স, আমারও সে বয়স। রূহের জগতে আপনার রূহ যেদিন তৈরি করলো, আমার রূহ সেই দিন তৈরি করলো। তার মানে কি, রূহের জগতের বয়সের দিক থেকে আমরা সবাই এক। আপনারা বুঝতে পারছেন? বুঝেন। ওই রূহের জগতে আমার হাবিব থেকে শুরু করে আদম নবীর রূহ মুবারক থেকে কিয়ামত পর্যন্ত যে আসবে, তার রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে সেখানে রেখেছেন। পর্যায়ক্রমে ওই রূহগুলি বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে মানুষের আকৃতিতে পৃথিবীর জমিনে এসেছে। ওই রূহের জমিনে, ওই রূহের জমিনে সুবহানাল্লাহ, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে বলেন, আলাস্তু বিরব্বিকুম। হে রূহ, কি কাফের, কি মুশরিক, কি বেঈমান, সবাইকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ওই দিন প্রত্যেকটি রূহ চুপ ছিল। কি জবাব দিবে? কোনো এলেম তো নাই, কি কথা বলবে? প্রত্যেকটি রূহ চুপ ছিল। ওই কঠিন মুহূর্তে যদি প্রত্যেকটা রূহ চুপ থাকতো, যদি কোনো জবাব না দিত, রূহের জগতে প্রত্যেকটা বান্দা কাফের হয়ে যেত।
ওই রুহের জগতে যখন নিস্তব্ধ, কোনো শব্দ নেই, সাড়া নেই, ওই রুহের জগতের নিস্তব্ধতাকে ভেঙ্গে আমার হাবিবের রূহ মুবারক জবাব দিয়েছে, বালা, অফকোর্স ইউ আর দ্য বেস্ট জাজ ইন দ্য ওয়ার্ল্ড। অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আমার নবীজির এই জবাব শুনে সমস্ত নবীরা 1 লক্ষের চেয়ে বেশি সমস্ত নবীদের রূহ মুবারক জবাব দিয়েছে, বালা, অবশ্যই আপনি আমাদের রব। রূহের জগতে সমস্ত নবীদেরকে হেদায়েত করেছে আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার শান এবং মান কত, তার ইজ্জত কত বেশি, আমরা আমাদের দাম বুঝি না। আমরা কত মর্যাদাবান উম্মত আমরা জানি না, নিজেকে আমরা চিনতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই পৃথিবীর জমিনে কত মানুষ, কত বংশ, কত দেশ নিজেকে উত্তম দেশ বলে, কত বংশের মানুষ নিজেকে শ্রেষ্ঠ বংশের মানুষ বলে দাবি করে, ঠিক কিনা বলেন? অমুক বংশ উত্তম, অমুক দেশ উত্তম, এইভাবে করে বিশেষ করে পশ্চিমা সভ্যতা, ইউরোপ আমেরিকাতে যারা বসবাস করে, তাদের ধারণা হচ্ছে এই পৃথিবীর জমিনে সবচেয়ে সম্মানিত তারা। এইভাবে করে মানুষের মধ্যে একটা কম্পায়ার থাকে, কে উত্তম, কে সম্মানিত। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, এই পৃথিবীর জমিনে যে মানুষরা নিজেকে সম্মানিত দাবি করে, এটা দুনিয়ার জমিনে কিছুদিন স্থায়ী থাকবে, কিন্তু চিরস্থায়ী থাকবে না। আর আমার রব্বুল আলামিন যে পরিচয় দিয়েছেন, ওই পরিচয়টা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে, কিয়ামত থেকে জান্নাত পর্যন্ত স্থায়ী থাকবে। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ। এই পৃথিবীর জমিনে আমি অসংখ্য মানব সৃষ্টি করেছি, অসংখ্য রূহ সৃষ্টি করেছি, অসংখ্য নবী সৃষ্টি করেছি। অসংখ্য নবীর মধ্যে পৃথিবীর কোন নবীর উম্মতকে আমি আল্লাহ উত্তম নবীর উম্মত বলি নাই। কুনতুম খায়রা উম্মাতিন, আমি একমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদেরকে রব্বুল আলামিন খায়রে উম্মত, উত্তম উম্মত, মর্যাদাবান উম্মত, সম্মানিত উম্মত বলে আখ্যায়িত করেছেন। এই উম্মত আমরা জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত পৃথিবীর পূর্বের কোন নবীর উম্মত একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। আমরা আমাদের সম্মান এবং মর্যাদা কেন বেড়ে গিয়েছে, আমাদের ইজ্জত কেন বেড়ে গেল? আমাদের ইজ্জত বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা উম্মতে মুহাম্মদী। আমাদের বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মদী। এই একটা পরিচয়ের কারণে আমাদের সম্মান বেড়ে গেল। সুবহানাল্লাহ। পূর্বের নবী ঈসা নবী, তিনি রবকে বলেন, তিনি তার কিতাবের মধ্যে তার উপর একটা কিতাব অবতীর্ণ করা হয়েছে। আপনি একটু সামনের দিকে গিয়ে বসেন, কাতার বেঙ্গে সামনের দিকে গিয়ে বসেন। ঈসা নবীর উপর একটা কিতাব অবতীর্ণ করা হয়েছে। ওই কিতাবের নাম কি? ইনজিল কিতাব। ঈসা নবী এই কিতাবটা পড়েই জানতে পেরেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদী, আমরা। এই জন্যে ঈসা নবী রবের দরবারে প্রার্থনা করলেন, আবেদন করলেন, রব, আমি নবী না হয়ে, এই বাচ্চারা কথা বলছে, একটু আপনারা খেয়াল রাখবেন, ভিতরে নিয়ে নেন। হ্যাঁ, চুপ।